প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব শ্যামল কান্তি ঘোষ, আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত কৃষি সম্প্রসারণ এবং নাটযুক্ত গবেষণা প্রতিষ্ঠান সমূহের বিজ্ঞানীবৃন্দ, আখ চাষের সাথে সংযুক্ত কৃষক প্রতিনিধিরা এবং ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ চিনি এবং খাদ্য এবং চিনি শিল্প সংস্থার সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু কাজ আমরা করে থাকি। চিনি শিল্পের অন্যতম এবং প্রধান যে কাঁচামাল সেটি হচ্ছে আখ। আখ উৎপাদনে বাংলাদেশের আমরা যে পরিসংখ্যান তাতে দেখতে পাই 2010-11 থেকে আরম্ভ করে 2014-15 উৎপাদন মৌসুমে জমির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে এবং 2010-11 সনে যেখানে ছিল 52,000 হেক্টর, সেখানে 0.52 লাখ হেক্টর এবং সেটা কমে 1914-15 এসেছে মাত্র 0.36 হেক্টর। উৎপাদন এরিয়া যেমন কমেছে তেমন ফলনও আমাদের অনেক কমে গেছে। এই ফলন কমার ব্যাপারটির সাথে আমাদের সম্প্রসারণ কাজের অনেক মিল রয়েছে বা যোগসূত্র রয়েছে। আমরা চাই যে নরমিল জলে যেখানে সম্প্রসারণের দায়িত্ব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে জড়িত, প্রকৃতপক্ষে কৃষি সম্প্রসারণের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা এই উৎপাদন কৌশল সম্বন্ধে যে আধুনিক প্রযুক্তি আছে সেটি থেকে আমরা অনেক দূরে আছি। আমাদের প্রশিক্ষণ প্রয়োজন। আখ চাষের উপর আধুনিক প্রযুক্তির উপর যে প্রশিক্ষণ, সেটি যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী যে না পান, তাহলে কিন্তু এর ফলন উৎপাদন বৃদ্ধি করা আমাদের জন্য কষ্টকর। আমাদের অনেকটা প্রমিজিং জাত রয়ে গেছে সুগার কেনে, কিন্তু সেই জাতগুলোকে নার্সিং করার যে প্রয়োজনীয়তা সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। এবং আমাদের গুড় শিল্পের সাথে জড়িত যে সমস্ত কৃষক ভাইরা আছে তারা একটা বড় প্রবলেম যেটা ফেস করে সেটা হচ্ছে যে গুড়কে জাল করার জন্য যে জ্বালানি প্রয়োজন হয় সেটা বর্তমানে অনেক কস্টলি হয়ে গেছে, যে কারণে গুড়ের উৎপাদন বেড়ে যাচ্ছে এবং গুড়ের দামও বেড়ে যাচ্ছে। আমরা প্রচলিত জাল পদ্ধতির পরিবর্তে অন্য কোনো উপায়ে এই রসকে গুড়ে পরিণত করতে পারি কিনা তার টেকনোলজি উদ্ভাবনের জন্য আমাদের গবেষণা চালিয়ে যেতে হবে এবং ভবিষ্যতে এর পন্থা অবশ্যই উদ্ভাবন করতে হবে। তা না হলে আমরা শিল্পকে টিকিয়ে রাখতে পারবো না। আমাদের গুড়ের যে প্রধান যে আর একটা অল্টারনেট আছে, সময়ের দীর্ঘতার কারণে কিন্তু গুড় আখ চাষে চাষিরা নিরুৎসাহিত হয়ে যাচ্ছেন। কৃষক ভাইরা এখন চায় অল্প সময়ের জন্য যে সমস্ত ফসলের রিস্ক কম, উৎপাদন রিস্ক কম, সেই সমস্ত ফসল বেশি উৎপাদন করতে, যে কারণে একটি ফসল থেকে তারা এখন দুটির পরিবর্তে তিনটির পরিবর্তে 4টি ফসল একই জমি থেকে তারা উৎপাদন করার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। সেক্ষেত্রে আখ চাষ করতে গেলে যে বছরব্যাপী তাদেরকে জমিতে আখ থাকে, প্রাকৃতিক নানা সমস্যার প্রতিকূলতার সম্মুখীন আখ ফসল করতে হয়, যে কারণে এর যে উৎপাদন যে কৌশল যেটা আছে সেটা অনেক বাধাগ্রস্ত হয়, বিশেষ করে পোকামাকড় এবং রোগবালাই দমন এর জন্য কঠিন হয়ে পড়ে। যে কারণে কিন্তু আখ চাষিরা আস্তে আস্তে কিন্তু আখ থেকে সরে এসে অন্যান্য ফসলের দিকে তাকে চাষাবাদের আগ্রহ হচ্ছে। আমাদের অবশ্যই তাদেরকে সে আখের চাষের কাজে আবার ফিরিয়ে আনতে হলে আমাদের দুটি পথে আছে। এক হচ্ছে যে আমাদের ফলন বৃদ্ধি করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে উৎপাদন খরচ আমাদেরকে কমায় আনতে হবে। এই দুটি কাজের উপর আমাদের যথেষ্ট রিসার্চ করার সুযোগ রয়ে গেছে, কীভাবে আমরা এই উৎপাদন খরচ কমাতে পারি এবং আখের ফলন কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি সেই বিষয়টিকে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সেই সাথে সাথে আখ প্রযুক্তি আখ থেকে গুড় করার জন্য বা আখ থেকে অন্য কোনো বাইরে প্রোডাক্ট করার জন্য যে সমস্ত প্রসেস আছে সেই প্রসেসের উপর আমাদেরকে দিতে হবে এবং সেই বিষয়ে আমরা সম্প্রসারণ যদি কাজ না করতে পারি তাহলে এই শিল্পে আমরা খুব বেশি ভালোভাবে এগোতে পারবো না। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে গুড় উৎপাদনকারী আরেকটি আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা ক্ষেত্র রয়েছে, সেটা হচ্ছে খেজুরের চাষ করা। আমাদের বাংলাদেশে দক্ষিণাঞ্চলের যে সমস্ত এলাকায় খেজুরের আবাদ হতো
এবং উত্তরবঙ্গে বিশেষ করে রাজশাহী অঞ্চলে যে খেজুর গাছ হতো সেগুলো অনেক কমে গিয়েছে এবং এর উৎপাদন ক্ষমতাও অনেক কমে গিয়েছে। আমরা মনে হয় যে সুগার এবং ফুড ইন্ডাস্ট্রি, খাদ্য এবং চিনি শিল্প সংস্থার সাথে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু প্রজেক্ট নেওয়া প্রয়োজন, যাতে করে আমরা এই খেজুর এবং তাল গাছের যে উৎপাদন ক্ষমতা এটা বৃদ্ধি করে যেন আমরা দুধ উৎপাদন বৃদ্ধি করতে পারি। এখানে আমাদের বিজ্ঞানীরা আছেন, তারা এই বিষয়ে আলোচনা করবেন। আমরা সম্প্রসারণ থেকে আমরা আপনাদেরকে সব বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমাদের সেই সহযোগিতার ক্ষেত্রগুলো আমরা আপনারা নিশ্চয়ই তৈরি করে দিন। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমার মহাপরিচালক মহোদয় আসতে পারেন নাই। অন্যান্য আরও দু একটি প্রোগ্রাম আছে, সেটার সাথে আছে। বিশেষ করে আমাদের ফল মেলার জন্য ব্যস্ত থাকার কারণে আমাকে উনি পাঠিয়েছেন আপনাদের কাছে প্রতি একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যারা আছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বলা শেষ করেছি। সবাই